কচাকাটাকে যারা আমরা ভালোবাসি, চলুন এই কচাকাটার মাটিতেই ফিরে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুড়িগ্রামের পূর্ব দুধকুমার পাড়ের নিদর্শনগুলো আপনাদের মাঝে তুলে ধরার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের এই সোনাহাট স্থলবন্দর। সোনাহাটে সোনা ফলে এটা গল্প কিছু নয়, নিজে এসে দেখে যাবেন এর বাস্তব পরিচয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সোনাহাট স্থলবন্দর ঘুরে দেখানোর পাশাপাশি আপনাদের মাঝে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব। আপনারা যারা আমাকে বাড়িতে কিংবা বাইরে, দোকান কিংবা বাজারে এই ইন্টারনেটের যুগে মোবাইল স্ক্রিনে দেখতেছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সোনাহাট স্থলবন্দর এই স্থানটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার 12 কিলোমিটার দক্ষিণে বঙ্গ সোনাহাট ইউনিয়নে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। ভারত, আসাম ও নেপালের সাথে স্থলপথে মালামাল আমদানি রপ্তানি করার সুবিধার্থে ভুরুঙ্গামারী 0 পয়েন্ট এলাকায় 2012 সালে এই বন্দরটি চালু করা হয়। এই বন্দর দিয়ে ভারত, আসাম ও নেপাল থেকে কয়লা, পাথর, কাঠ, সিলভার, সিমেন্ট, রাসায়নিক সার, কসমেটিক্স সামগ্রী, পশুখাদ্য, বিভিন্ন ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, গম ইত্যাদি মালামাল আমদানি করা হয়। সোনাহাট স্থল বন্দরটি 2012 সালের 17 নভেম্বর উদ্বোধন করা হয়। পণ্য আমদানি চালু হয় 28 এপ্রিল 2014 সালে। নদীর তীরবর্তী হওয়ার কারণে ব্রিটিশ আমলে সোনাহাট স্থল বন্দরটি বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল। সোনাহাট স্থল বন্দরটি ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা ভারতের 7 সিস্টার বলে খ্যাত অঙ্গরাজ্যের গেটওয়ে হিসেবে কাজ করছে। পূর্বে এখান থেকে ভারতের রেল যোগাযোগ ছিল। উভয় দেশের মানুষের প্রত্যাশা অবাধ যাতায়াতের জন্য ভারতে ইতোমধ্যেই ইমিগ্রেশনের কাজটি বেশ অগ্রসর হয়েছে বলে জানা যায়। ইমিগ্রেশনটি চালু হওয়ার জন্য সরকারি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতিদিন এই স্থানে ভারতের গোলকগঞ্জ হতে 100 থেকে 150 ট্রাক পাথর ও কয়লা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারতে এই বন্দরকে ঘিরে অবকাঠামো কাজ সম্পন্ন হয়েছে। ভারত থেকে আসা পাথরবাহী ট্রাকগুলো শ্রমিকদের দ্বারা মেশিনের মাধ্যমে ভেঙে সেগুলো ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের দূর দূরান্ত অঞ্চলে। এসব কাজ করার জন্য শত শত শ্রমিক এখানে প্রতিদিন কাজ করতেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও দেখতে হলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং অন্যদের দেখার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।